আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ডিম, দুধ, বিস্কিট দিয়ে পুডিং। আপনারা হয়তো জানেন না যে বিস্কিট দিয়েও খুব সুন্দর একটা পুডিং তৈরি করা যায়। আর দেখুন কি যে পরিমাণ সফট হয়েছে বিস্কিট দিয়ে বানানোর কারণে। অনেকে ডিম দিয়ে পুডিং তৈরি করে, হয় কি যে ডিম হয়তো পুডিংটা অনেক নরম থাকে, ভেঙে যায়, কিন্তু বিস্কিট দিয়ে তৈরি করলে হয় কি পুডিংটা একটু শক্ত হয়, খেতেও খুব ভালো লাগে। তো গাইস চলুন এখন বিস্কিটের পুডিং বানানো শুরু করি। ফার্স্ট আমি বিস্কিট দিয়েছি, যে কোনো আপনার বিস্কিট ইউজ করতে পারেন। এর ভিতরে আমি আধা কেজি দুধ ইউজ করেছি। আর বিস্কিট দেওয়ার সাথে সাথেই বিস্কুট একাই সম্পূর্ণ গলে গেছে। আমার 10 থেকে 20 মিনিট বা 5 মিনিট আমার রাখার কোনো প্রয়োজন হয়নি। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে বিস্কিটগুলো সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। পুডিং তৈরি করার জন্য আপনারা চাইলে 4টা ডিম ইউজ করতে পারেন, আমি 2টাই ইউজ করেছি যেহেতু আমি আধা কেজি দুধ দিয়েছি। তারপর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যতটুকু মিষ্টি খান সেই পরিমাণে আপনারা চিনিটা ইউজ করবেন। তার কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে লিকুইডটা মিক্স করে নিয়েছি। মিক্স করা আমার হয়ে গেছে প্রপারলি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অনেক রাঁধুনিরা আছে আপনারা রান্নার ভিডিও দেখেন কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে, এটা আপনাদের বলে না। তো ভাবলাম যে আপনাদের মধ্যে এই জিনিসটা আমি শেয়ার করি। কর্নফ্লাওয়ার দিলে হবে কি আপনার পুডিংটা খুব সুন্দর হবে। তো আমার লিকুইডটা ভালোভাবে মিক্স করার জন্য আমি ব্লেন্ডার ইউজ করছি। চাইলে আপনারাও আমার মতো ব্লেন্ডারে মিক্স করে নিতে পারেন লিকুইডটা, এতে হবে কি আপনার পুডিংটা আরও সুন্দর হবে। আমার লিকুইডটা প্রপারলি ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি দুধের লিকুইডটা ছেঁকে নেব যাতে কোনো দানাদার না থাকে। এতে হবে কি আমার পুডিংটা প্রপারলি সুন্দর হবে এবং সফট হবে। গাইস আমার লিকুইড দুধের কাজ শেষ। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি আর সাথে আমি পানি দিয়েছি। অনেকে হয়তো জানেন না, শুধু চিনি দিয়ে যদি আপনি ক্যারামেল তৈরি করেন হয় কি চিনিটা পুড়ে যায় আর আপনার তখন পুডিংটা তেতো লাগবে। তো আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি করার জন্য অবশ্যই পানি ইউজ করবেন। পানি দিয়ে ক্যারামেলটা আরও সুন্দর হয়। দেখুন আস্তে আস্তে আমার কালারটা চলে আসছে। আর বেশি পুড়া যাবে না, বেশি পুড়লে হবে কি আপনার ক্যারামেলটা তেতো লাগবে আর পুডিংটাও খেতেও খুব স্বাদ আসবে না। তারপর ফার্স্ট আমি সাথেই ঢেলে দিলাম। গরম অবস্থায় ঢেলতে হবে। ঢেলে একটু সুন্দরভাবে আপনি নাড়াচড়া করে নিন যাতে চারপাশে ক্যারামেলটা সুন্দরভাবে বসতে পারে। আর আমি এখন এটা 30 মিনিটের জন্য রেখে দিব ক্যারামেলটা বাটিতে বসার জন্য। আমার ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। এখন আমার লিকুইড করা দুধটা আমি ক্যারামেলের উপর দিয়ে দিলাম আস্তে করে সুন্দরভাবে। পাত্রে আমি পানি গরম করে নিলাম। স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা রেখে দিলাম। আর পানি সবসময় আপনারা চেষ্টা করবেন কম দিতে। কম দিলে হবে কি পানিটা আপনার পুডিংয়ের ভিতরে আসবে না, পুডিংটাও নষ্ট হবে না, সুন্দরভাবে এটা তৈরি হবে না। হয় পুডিংয়ে প্রচুর পানি থাকে আর পুডিংটাও সুন্দর হয় না। আমি যেভাবে ভিডিওতে পানি দিচ্ছি এইভাবেই আপনারাও ইউজ করবেন। পানিটা চেষ্টা করবেন বাটির নিচে থাকার। আর আমি পুডিংটা কিন্তু আলাদাভাবে ভিতরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। ঢেকে না দেওয়ার একটাই কারণ, এতে বাষ্পে ভিতরে পানি তৈরি হয়, পুডিংয়ের ভিতরে পড়লেও অনেকটাই পানি হয় আর পুডিং পুরো পানি হয়ে যায়। এরকম করা যাবে না। আমি অন্য পাত্র দিয়ে উপর ঢেকে দিয়েছিলাম, আপনারা সেম এইভাবেই ঢেকে দিবেন। আর আমি যাতে তাপ বের হতে না পারে আমি একটা কাগজের সাহায্যে আমি ছিদ্রটা বন্ধ করে রেখেছি। আর দেখুন আমার পুডিংটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আপনাদের দেখালাম যেটা কেকের মতো ফুলেও উঠেছে। এখন আমি আপনাদের পুডিংটা বের করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখুন আমি ফার্স্ট পুডিং তৈরি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পুডিং। মনে হয় আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, এত সুন্দর পুডিং হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো বাসায় ট্রাই করবেন। অনেক আপুরা আছে আমার মতো রান্না করে, আমার ভিডিও দেখে রান্না করে আমাকে বলে, কমেন্টে জানা, আমার খুব ভালো লাগে, আমি আরও অ্যাপ্রিসিয়েট হই। তখন আমি আরও চেষ্টা করি আর ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।